শ্রেয়া, রঘুকে যে কোনো অবস্থায় জীবিত চাই আমাদের, যাই হোক না কেন। ডোন্ট শুট। এই বিড়ালের আওয়াজ কোথা থেকে আসছে? আরে তাড়াতাড়ি যা, সব দুধ খেয়ে নেবে, তারা ওকে। ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি। আরে ও এখন এলো না কেন? ও বিড়ালটাকে তাড়াতে গেছে নাকি সেটাকে পোষ মানাতে গেছে? যা তো, তুই গিয়ে একটু দেখে আয় তো। হ্যাঁ ঠিক আছে, আমি কি দেখে আসছি। যে যাচ্ছে সে আর ফেরত আসছে না। শ্রেয়া, সিআইডি লোকেরা কোনোদিন শুধরবে না। নে মর। তোকে তো এবার মর। শ্রেয়া, ও নো, এ কি করলে তুমি শ্রেয়া? হি ইজ ডেড। আই এম সরি স্যার, ও আগে আমার উপর গুলি চালায়। ও শ্রেয়া, আমরা একে জ্যান্ত ধরতে এসেছিলাম। এ বেঁচে থাকলে এর সঙ্গীদেরও ধরতে পারতাম আমরা। স্যার, আমার সিআইডিতে থাকার যোগ্যতাই নেই। আই ডোন্ট ডিজার্ভ ইট। আমি এসিপি স্যারকে আমার রিজাইন দিয়ে দেব। এসব কি বলছো তুমি শ্রেয়া? হ্যাঁ, এসব কিচ্ছু করবে না তুমি। আমি জানি তুমি এই কাজটা জেনে বুঝে করোনি। কোনো ব্যাপার নয়, এমন হয় কখনো কখনো। শ্রেয়া, রঘুকে তুমি কেন গুলি করেছো? স্যার, স্যার আমি ওর উপর গুলি চালাতে চাইনি, কিন্তু কিন্তু ও ও আগে আমার উপর ফায়ার করে। আর নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি ওর পায়ের দিকে এম করলাম, কিন্তু গুলি গিয়ে ওর বুকে লাগে। খুব বড় ভুল করেছো শ্রেয়া, খুব বড় ভুল করেছো। তোমার মতো একজন অফিসারের এরকম ভুল করা উচিতই হয়নি। আই এম ভেরি সরি স্যার। সরি? চারটে গ্যাংকে আমরা শেষ করে দিতে পারতাম এই রঘুকে দিয়ে। জানি না তোমার জন্য কতজন নিরীহ মানুষ মারা যেতে পারে, আর রঘু ছাড়া আর কেউ নেই যে এই কাজে আমাদের সাহায্য করতে পারে। অভিজিৎ দেখো, আমি তো তোমাকে সরি বলেছি। বারবার ওই একই কথা কেন বলছো তুমি? কারণ দয়া, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সারা দিন রাত কষ্ট করে ইনফর্মারদের কাছ থেকে এক একটা প্রমাণ, এক একটা খবর আমি জোগাড় করেছিলাম। অনেক কষ্টে আমি রঘুর খোঁজ পেয়েছিলাম, কিন্তু কি লাভ হলো? একটা গুলি, শ্রেয়ার একটা গুলি সমস্ত প্ল্যান শেষ করে দিল, আর কয়েক হাজার দেশবাসীর প্রাণ ওর জন্য বিপদে। প্লিজ অভিজিৎ, এই কথাটা আমিও ওকে বলেছি। এই একই কথা বারবার বলে ওকে গিল্টি ফিল করালে রঘু কিন্তু ফিরে আসবে না আর। দয়া, তোমার মুখ থেকে সব আমি কি শুনছি? কোনোদিন তো তুমি এসব কথা বলতে না। তুমি বলতে না যে আসামিদের জীবন্ত ধরার জন্য যদি নিজেদের গুলি খেতে হয় তাও আমাদের পিছিয়ে যাওয়া উচিত নয়? হ্যাঁ অভিজিৎ, আমি এখনো এই কথাটা মানি। তো তুমি গুলি খেয়েছো, আমি গুলি খেয়েছি। যদি শ্রেয়া গুলি খেত তাহলে কি হতো?
আজকে রঘু এখানে বসে আমাদের প্রশ্নের উত্তর দিত। গুলি কিন্তু শ্রেয়াও খেয়েছে অভিজিৎ। রঘুর মৃত্যুর জন্য ও দায়ী নয়। হ্যাঁ, একটা ভুল ওর। প্লিজ, ফর গড সেক, ক্লোজ দিস টপিক। ঠিক আছে, একটা শেষ প্রশ্ন। শ্রেয়ার জায়গায় যদি অন্য কোনো অফিসার ভুল করত, ফ্রেডি, সচিন, পুরবি, তখনও কি তুমি এটাই করতে? কি বলছো অভিজিৎ? কি বলছো কি তুমি? ডিউটি করতে গিয়ে এতটা ভুলে যেও না অভিজিৎ, যাতে কাছের মানুষ মনে কষ্ট পায়। শ্রেয়া, এই ব্যাপারটা তুমি ভালো মতো জানো যে অভিজিৎ স্যার সবসময় সিআইডির ব্যাপারেই ভেবে এসেছেন। উনি দুটো কড়া কথা কি বলেছেন তোমাকে, যার জন্য তুমি ওনাকে দোষারোপ করছো? স্যার, আমি ওনার উপর দোষ দিচ্ছি না। আমি শুধু এটা বলছি যে হয়তো হয়তো এটাও একটা কারণ হতে পারে যে অভিজিৎ স্যার দয়া স্যারের উপর গুলি কেন চালিয়েছে। অন্য কোনো কারণ আছে? এমন কিছু ছিল যে ও বাধ্য হয়েছিল, যে কারণে অভিজিৎ দয়াকে গুলি করেছিল। পার্থর দেওয়া মোবাইল রেকর্ড অনুযায়ী এখান থেকে, আমার মোবাইল থেকে দয়াকে মেসেজ করা হয় আর দয়াকে এখানে ডাকা হয়। হয়তো এখান থেকে আমাকে আর দয়াকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে কাল্লু আর ভিকুকে গুলি করা হয়েছিল। মনে হচ্ছে এখানেই হাতাহাতি হয়েছিল। সোনার দাঁত, রক্ত লেগে আছে। স্যার, আমার মনে হচ্ছে যে দয়া স্যার আর অভিজিৎ স্যারের মাঝে যে ঝামেলাটা চলছে, ওটা রঘুর কেসটা নিয়ে চলছে না স্যার, বরং ওর হারিয়ে যাওয়ার ব্যাগটা নিয়ে চলছে। হারিয়ে যাওয়া ব্যাগ? কোন ব্যাগটা? স্যার, আপনার তো মনেই আছে যে দয়া স্যার আর অভিজিৎ স্যার রাকা নামের একটা গুন্ডাকে ধরতে গেছিল। আরে টাকাটা তো আসল, আগের বারের মতো নকল নোট তো আর নয়। দরকার হলে একটা একটা করে নোট গুনে দেখে নে ভাই। আমাদের গ্যাং বারবার বেইমানি করে না, বুঝতে পেরেছিস? করবিও না। যদি আমাদের বস জানতে পারে না, তাহলে আমাদেরকে ধরে ধরে গুলি করে মারবে। কি করে নেবে কি তোর বস? হ্যাঁ, সবাইকে ধরে ধরে গুলি করবে। দেখে নেব, সামনে ডেকে পাঠানা ওকে। ঠিক আছে, আসতে দে। আমাদের বসও কোনো হাতে চুরি পড়ে নেই, বুঝেছিস? লাস্ট তো এবার তোদের সবাইয়ের পড়বে রে। সিআইডি মারো দে দুজনকে। এ তো অনেক টাকা। অভিজিৎ! দয়া, তোমার গুলি লাগলো? না না, কিচ্ছু না, গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। এবার ঠিক আছে, ঠিক লাগছে তো? আরে কি হলো, ব্যথা করছে? আরে তোমার মতো বন্ধু পাশে থাকলে ব্যথা কিসের? একটা কাজ করি, তোমায় আমি একটা অটোগ্রাফ দিয়ে দিই। কিন্তু কেন? আরে ভাই, আমার নাম লিখে দিচ্ছি এখানে, অভিজিৎ। দেখবে ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছেলে মানুষই গেল না। চলো এবার বিউরো যেতে হবে। একদম এখন বিউরোতে নয়, তুমি বিশ্রাম নাও, সকালে বিউরোতে দেখা হবে। অভিজিৎ, আরে এটা টাকার ব্যাগ, বিউরোতে নিয়ে যাই চলো, না হলে এসিপি স্যার রাগ আরে না করবেন। না, চলো। আমি এসিপি স্যারের সঙ্গে কথা বলে নিচ্ছি, এখন অনেক
অনেক রাত হয়ে গেছে, তুমি বিশ্রাম নাও। আমিও যাচ্ছি, কালকে বিউরো দেখা হচ্ছে। থ্যাঙ্কস স্যার। টেক কেয়ার। গুড নাইট। গুড নাইট। কি? টাকার ব্যাগটা চুরি হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু কি করে হলো এসব? সেটাই তো বলতে চাইছি অভিজিৎ, জানি না আমি। রাতে ঘুমিয়েছিলাম, যখন সকালে উঠলাম তো রুমের মধ্যে ব্যাগটাই নেই। ব্যাগটাই নেই মানে? কিন্তু চোর বাড়িতে ঢুকলো কি করে? সেটা আমি কি করে বলবো ইয়ার? আমি বললাম তো যে সমস্ত জানলা ভেতর থেকে বন্ধ ছিল আর দরজাও লক ছিল। ডুপ্লিকেট চাবি? তুমি ডুপ্লিকেট চাবি কাউকে দিয়েছিলে? আমার বাড়ির ডুপ্লিকেট চাবি তোমার কাছেই থাকে শুধু। তুমি আবার কাউকে দাওনি তো সেটা? আরে কিন্তু তোমার ঘরে ডুপ্লিকেট চাবি আমি অন্য কাউকে কেন দেব? সেটাই তো। আবার তুমি আর আমি এই দুজন ছাড়া এই ব্যাগের ব্যাপারে আর কেউ কিছু জানতো না। তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে সন্দেহ করছো? না, আমি তোমায় সন্দেহ করছি না। আমি শুধু এটাই বলতে চাইছি যে আমি জানি না ওই ব্যাগটা আমার রুম থেকে কোথায় গেছে। তোমার মনে হয় তোমার এই কথা এসএপি স্যার বিশ্বাস করবে? তোমার মনে হয় করবেন না? টাকার জন্য আমার সততা আমি বিক্রি করব না, এ কথা নিশ্চয়ই এসিপি স্যারও জানেন। হ্যাঁ জানেন। আর উনি এটাও জানেন যে সিনিয়র ইন্সপেক্টর দয়া থাকতে ওর বাড়ি থেকে কেউ প্রমাণ চুরি করতে পারে, এটা হতেই পারে না। তাহলে এবার কি করব? তুমি বলো। আমি কি বলবো, তুমিই বলো। একটা কাজ করা যাক, যতক্ষণ এই ব্যাগটা না পাচ্ছি এই কথাটা এসএপি স্যারকে বলার দরকার নেই। অভিজিৎ আর দয়া মিলে এত বড় একটা কথা আমার কাছে চেপে গেছে, এত বড় কথা গোপন করেছে, বিশ্বাস করতে পারছি না আমি। এটাই শুধু নয় স্যার, তারপর একদিন হঠাৎ এই ব্যাগটা গেলই বা কোথায়? এটা এই ব্যাগটা দয়ার ঘর থেকে চুরি হলো আর আমার ঘরে কি করে এলো? এসব কি হচ্ছে? মনে হচ্ছে কেউ ফাঁসাতে চাইছে। হ্যাঁ বলুন। আমরা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে আসছি। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট? আপনার ঘরের তল্লাশি নিতে হবে। কি? আমার ঘরের তল্লাশি? কেন? আমরা খবর পেয়েছি আপনি কোনো অপরাধীর কাছ থেকে ঘুষ নিয়েছেন। ঘুষ? স্যার নিচে তো কিছুই পাওয়া গেল না। স্যার এখানেও কিছু নেই। সরি, আপনাকে অসুবিধায় ফেললাম। কোনো ব্যাপার না, আপনারা এখন আসতে পারেন। কাম, চলো। ব্যাগটা এখানে ছিল আর এখান থেকে আবার কোথায় গেল? অভিজিৎ মানে এখানে দয়া এসেছিল? এই অভিজিৎ দয়ার উপর গুলিটা না চালালে তো ঘটনাটা আমি জানতেই পারতাম না যে অভিজিতের বাড়িতে রেড হয়েছে। স্যার আমরা ভেবেছিলাম যে এই সমস্ত ব্যাপারে আপনি আগে থেকে জানেন স্যার। সেটা আমাকে বলা উচিত ছিল। স্যার ওরা কিন্তু কোনো ব্যাগই খুঁজে পায়নি স্যার। সেটা অন্য কথা সচিন। আর ওই ব্যাগটা গেল কোথায় ওখান থেকে? স্যার হতে পারে ওই ব্যাগটা দয়া স্যার নিজের সাথে করে নিয়ে গেছেন। দয়া?
আরে দয়া কোথা থেকে আসলো মাঝখানে? স্যার দয়া স্যারের হাতে যে ব্যান্ডেজটা বাঁধা ছিল ওটা আমরা উইন্ডোর পাশ থেকে পেয়েছিলাম স্যার। আরে ওই ব্যাগটা রেটের ওখানে পেয়েছি। ওগুলো অভিজিতের বাড়ি কি করে গেল? স্যার হতে পারে যে দয়া স্যার। না স্যার, দয়া স্যার এমনটা করতে পারেন না। উনি অভিজিৎ স্যারকে কোনোভাবেই ফাঁসাবেন না। আর যদি উনি অভিজিৎ স্যারকে ফাঁসাতেই চান তাহলে ওই ব্যাগটাকে আবার উধাও কেন করতেন? অভিজিৎকে আমি আন্ডার কভার অফিসারদের বাঁচাতে বলেছিলাম, অভিজিৎ তাদের উপর গুলি চালিয়ে দিয়েছে। আর তাছাড়া দয়া আর অভিজিৎ দুজনেই নিখোঁজ। এমন তো কেউ আছে যে ওদের দুজনকে লাচাচ্ছে, এমন কেউ আছে? স্যার আপনার কারোর উপর সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ করি আমি সচিন, সন্দেহ হয় আমার। আর যে এটা করছে না সে সিআইডির মধ্যে কেউ, সিআইডির মধ্যেই। ওই আন্ডার কভার অফিসারদের শুধু আমি নাম জানতাম, শুধু আমি। আরে ওরা ওদের নাম বদলে দিয়েছে, নিজেদের ফ্যামিলি ছেড়ে গিয়ে নিজেদের জীবন বাজি রেখে আমাকে ইনফরমেশন দিয়ে যাচ্ছিল। তার এই পরিণাম। কে কে ওদের নামগুলো বাইরে ফ্ল্যাশ করেছে? কে? সে যেই হোক, সে যদি আমার সামনে আসে না, তার এমন অবস্থা আমি করবো যে। হ্যাঁ বস, গাড়ি তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু ওখানে তো কেউ বসে নেই। আরে পয়সা কাকে দেবো? গাড়ির নাম্বার ZZK7SY23R। হ্যাঁ বস, ঠিক আছে, ওয়েট করছি। কিন্তু বস, যারা কিন্তু ডেঞ্জার আছে, যে কেউ টপকে যেতে পারে এখানে। হ্যাঁ, প্রোটেকশন আছে বস, আমার কাছেই আছে। হ্যাঁ ঠিক আছে বস। হ্যালো, বন্দুকটা ভেতরে রাখ। হ্যাঁ, এই তুই আমায় দেখতে পাচ্ছিস নাকি রে? বন্দুকটা ভেতরে রাখ বললাম না। গাড়ির সামনে যা, গাড়ির ডিকিটা খোল। তুই ডিকিতে বসে আছিস নাকি? এখান থেকে প্রাণ নিয়ে বেরোতে চাস নাকি? হ্যাঁ, ডিকিটা খোল। ফোন চালু রাখ আর ডিকিটা খোল। হ্যাঁ, খুলে দিয়েছি। ওই ব্যাগটা নিয়ে আয়, ভেতরে রাখ। হ্যাঁ, রেখেছিস? আর দেখ, ওখানে একটা কাগজ পড়ে আছে, ওটা সেই লিস্ট যেটা নিতে এসেছিস তুই। ওটাকে পুরো আছে তো নাকি? হ্যাঁ, বসকে বলে দিস এই সেই লিস্ট। এসিপি প্রদ্যুমানের 6টা আন্ডার কভার এজেন্ট। ডিকি বন্ধ কর, ডিকি বন্ধ কর। সোজা বেরিয়ে যা, পেছনে তাকিয়ে দেখিস না, তাহলে লাশ বানিয়ে ছেড়ে দেবো তোকে। $4 কোটি, দারুণ ব্যাপার। প্রদ্যুমান স্যার, ওই অভিজিৎ কোথায়?
কেন স্যার? একটু ডাকো তো ওকে। ও তো এখানে নেই, আরে আমরা ওকে খুঁজছি। দেখেছো, আমার সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কোনো উল্টো পাল্টা কাজে লিপ্ত হয়ে আছে। আর দেখো, তুমি ওই ডক্টর সালিকার ওপর নজর রাখো। কেন? আরে ও ওকে সাহায্য করছে লুকিয়ে লুকিয়ে। অভিজিৎকে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, আমি বলছি সারিকা। অভিজিৎ? অভিজিৎ, কোথায় তুমি? এই সময় কি তুমি ল্যাবে একা আছো নাকি ডক্টর সালুখাও আছে ওখানে? এই সময় তো আমি একা আছি, কিন্তু সালুকা স্যার যে কোনো সময় আসতে পারেন। সারিকা, আমি এই কথাটা আমি তোমাকে ফোনে বলতে পারবো না। তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার পক্ষে এখন ল্যাব থেকে বেরোনো খুব মুশকিল অভিজিৎ। সারিকা, আমার কথা মন দিয়ে শোনো। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যার সাহায্যে আসল অপরাধী অবধি পৌঁছতে পারবো। কি ধরনের প্রমাণ বলো? তুমি সন্ধ্যে 6টায় জ্যাক্স কফি শপে আমার সঙ্গে দেখা করো। ম্যাডাম কি নেবেন আপনি? ব্যাস একটু পরে অর্ডার করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একজনের জন্য ওয়েট করছি। ওকে। সরি, আসতে একটু দেরি হলো। কোনো রকম ভাবে লুকিয়ে আমি এখানে এসেছি। অভিজিৎ, এটা কিরকম বিপদে ফেলে দিলে আমাকে। আমি বুঝতেই পারছি না আমি কি করব। একদিকে তুমি আর অন্যদিকে সালুকে স্যার, এসিপি স্যার। আমি সব বুঝতে পারি সারিকা, কিন্তু আমি তোমায় কোনোদিন এমন কিছু করতে বলতে পারি যা সিআইডি ডিউটির বিরুদ্ধে? দেখো অভিজিৎ, আই লাইক ইউ, আর এই কথাটা সবাই জানে, কিন্তু আমার মন মানছে না এইভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করা। প্লিজ প্লিজ আমাকে এভাবে বাধ্য করো না। সারিকা প্লিজ, ব্যাস আর একবার আমাকে সাহায্য করো তুমি। আমি মনের কোনোদিন তোমাকে এটা করতে বলবো না, প্লিজ। সত্যি বলো, তুমি করেছোটা কি? যতদূর আমার মনে আছে আমি কোনো অন্যায় করিনি সারিকা। তাহলে এভাবে কেন লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছ? সবাইকে বলে দিচ্ছ না কেন? আরে কিছু মনে পড়লে তো তোমাকে বলবো। আমি জানি না ওই বদমাইশগুলো ওখানে কোন গ্যাস ছেড়ে রেখেছিল। ওই ক্লোরোফর্মের মতো কিছু একটা। আমার মাথা একদমই কাজ করছিল না। আমার কিছু মনেই পড়ছে না। তোমার এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে। না, আমার উপর সহানুভূতি দেখিও না সারিকা। আমার একটা কাজ করে দাও সারিকা। এই এটা কোথা থেকে পেলে তুমি? এটা দয়া যখন কোনো একটা গুন্ডাকে ঘুষি মেরেছিল তখন তার এই দাঁতটা খুলে পড়ে যায়। তুমি এটা ডিএনএ টেস্ট করো আর তোমার রেকর্ডে চেক করো এই দাঁতটা কোনো আসামির সঙ্গে ম্যাচ করে কিনা। আপনি কি অর্ডার করবেন ম্যাডাম? আমার জন্য একটা কফি ক্যাপুচিনো। তুমি কি নেবে অভিজিৎ? আমি একটা চা খাবো। কিছু খাবে? না, 2-3টে বিস্কিট। না, বসো। এই তুমি যাও, পালাও। সাদিকা, আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমাকে এইভাবে ডিস্টার্ব করার, কিন্তু ওকে পাওয়াটা খুব জরুরি ছিল। শ্রেয়া, তুমি? আমি আসছি 6টার সময়। হ্যাঁ, তোমার থেকে এটা আশা করিনি। কেন? ভালো পুলিশ অফিসার, নেমো খারামি করেনি। ফাঁসাতে চাও না অভিজিৎকে? না, আমি তো শুধু
দয়া স্যার নিখোঁজ হওয়ার পর থেকে আমার ওনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমার চিন্তা নেই, হ্যাঁ? ওকে তো আমিও খুঁজে বেড়াচ্ছি। বেরোতে চলো, ওখানেই জানতে পারবে সবকিছু। শ্রেয়া, স্যার, চলো হ্যান্ডকাপ পরাও ওকে। স্যার প্লিজ। পড়াও, হ্যান্ডকাপ পড়াও। আই এম সরি স্যার। আই নট ফরগেট দিস শ্রেয়া। লজ্জা হওয়া উচিত তোমার। আরে নিজের কাজে লজ্জা পাবার কি আছে? তুমি তো কোনো ভুল কাজ করোনি। চলো অভিজিৎ। দাঁত তো সারিকার কাছে আছে। অভিজিৎ, ইয়েস স্যার, অভিজিৎ। অপরাধী নিজেকে যতটাই হুঁশিয়ার ভাবুক না কেন, কিন্তু ডিসিপি চিত্তলের থেকে বাঁচবার কোনো পথ নেই ওর। স্যার, আমি আপনাকে আগেও বলেছি যে আমি কোনো অপরাধী নই। তাহলে অভিজিৎ, যখন আমি তোমাকে স্যারেন্ডার করতে বলেছিলাম তখন কথা শোনোনি, অথচ ডিসিপি স্যারের কাছে তুমি স্যারেন্ডার হয়ে গেলে। সারেন্ডার না, বন্দুক দেখে গ্রেপ্তার। আমি আপনার বন্দুকের ভয়ে সারেন্ডার করিনি স্যার। তাহলে আপনাকে সম্মান করি বলে আমি এখানে এসেছি। ও অভিজিৎ, দয়ার বডি থেকে যে গুলিটা বেরিয়েছে সেটা তোমার গান থেকে বেরিয়েছে। দয়াকে গুলি আমার গান থেকে? হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ, তোমার গান থেকে বেরিয়েছে ওই গুলিটা। দয়াকে গুলি আমার বন্দুক থেকে চলেছে? আমার কিছু মনে পড়ছে না, কি করে হলো? গুলি চালাতে পারলে, কিন্তু মনে নেই তোমার। মনে নেই বলছি মানে মনে নেই আমার। তোমার পেট থেকে আমি টেনে বের করবই। গুলি করবেন আমাকে? হ্যাঁ তো করুন অভিজিৎ, করুন গুলি, চালান গুলি। দুটানায় পড়ে গেছে সিআইডি অফিসার। ওই আন্ডার কভার অফিসারদের কেন গুলি করেছো তুমি? স্যার, ওটা তো আমি এখন বলতে পারবো না স্যার। কি ক্ষতি করেছিল ওরা তোমার? স্যার, আমি ওকে মারি। অভিজিৎ, তোমাকে বলতেই হবে কেন গুলি করেছিলে তুমি ওদের। কারণ আপনি বলেছিলেন। কি? তুমি ওদের? কারণ আপনি বলেছিলেন। কি? আমি? আপনার কথা বারবার আসছিল স্যার। অভিজিৎ শুট, শুট অভিজিৎ, শুট অভিজিৎ শুট, আপনি বলেছিলেন স্যার। শুট অভিজিৎ, শুট। তোমার কাছে এটা আশা করিনি অভিজিৎ। স্যার, যা কিছু একটু একটু আমার মনে আসছে যে ওই রাতে কি হয়েছিল। শুট অভিজিৎ, শুট। আপনি বলছিলেন স্যার অভিজিৎ শুট। বলো অভিজিৎ, বলো এটা মিথ্যে। না স্যার, না, আমি মিথ্যে বলবো না স্যার। হ্যাঁ বস। মেরে দে ওকে।
হ্যালো শ্রেয়া। হ্যালো শ্রেয়া। দয়া স্যার, দয়া দয়া, স্যার আপনি ঠিক আছেন তো? আর আপনি কোথায় আছেন? কোথায় আছেন স্যার? স্যার হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। অভিজিৎ, আমি 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 একদম ঠিক আছি দয়া। তুমি কোথায় আছো? আমি শ্রেয়া। অভিজিৎ, বুঝতে পারছি না এরা কোথায় আমার আটকে রেখেছে। আমি ফিরে আসবো ঠিক। দয়া, কারা তোমাকে আটকে রেখেছে? তোমাকে বেঁধে রেখেছে নাকি? দয়া, তোমাকে কি কেউ বেঁধে রেখেছে? দয়া, ওরা কারা? বলো শুধু কারা। এটাকে বললো? হ্যাঁ, হ্যালো হ্যালো। আমার গলার স্বর চিনতে পারছো না? যে ডিসিপি চিত্রের গলার আওয়াজ চিনতে পারে না সে অফিসার হলোটা কি করে? ও ও, আপনি বিরোধে? আর কোথায়? এটাই বের করতে এসেছি যে তোমাকে কে গুলি করেছে। আপনি আপনি চিন্তা করবেন না স্যার, আপনি ছেড়ে দিন সব। কেন ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? ও, সিআইডি অফিসারকে বাঁচাবে, নিজের বন্ধুকে বাঁচাবে। দেখো দয়া, ওই রাতে যা কিছু হয়েছে সবকিছু বলো, আর শুধু সত্যিটা বলবে। দয়া, আইন সবার জন্য সমান। ইয়েস। তাহলে বলো, কে গুলি করেছে তোমাকে? দয়া, তোমাকে কে গুলি করেছে? স্যার আমার খুব যন্ত্রণা হচ্ছে, জানি না আমি বাঁচবো কিনা। আপনি আপনি সব রাখুন স্যার। দয়া বলে দাও, সবার সামনে বলো, সত্যিটা বলো, তুমি কে গুলি চালিয়েছিল? হ্যাঁ দয়া, বলো তাড়াতাড়ি, বলো কে গুলি করেছে তোমাকে? দয়া, কে গুলি করেছে? বলো তাড়াতাড়ি দয়া, কে গুলি করেছে? গুলি আপনি চালিয়েছিলেন। কি? আমাকে গুলি আপনি করেছিলেন। গুলি আপনি করেছিলেন। আমাকে গুলি আপনি করেছিলেন। দয়া, দয়া তুমি কি বলছো? হ্যাঁ স্যার, এটাই সত্যি। এটা তুমি কি করেছো প্রদ্যুমান? কি করেছো তুমি? দেখো দয়া, তুমি এক্ষুনি যা যা বললে সেগুলো সব সত্যি তো? আমরা শুনতে কোনো ভুল করিনি তো? না, আমি আমি ভুল কিছু বলছি না স্যার। আমি এসপি স্যারকে দেখেছি, উনি আমাকে গুলি মেরেছেন স্যার। কিন্তু আমি বুঝতে পারছি না কেন। আমিও বুঝতে পারছি না কেন। স্যার 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 স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? স্যার, দয়া তুমি ঠিক আছো? দয়ার খেল খতম। দেখাচ্ছি তোকে প্রদ্যুমান। প্রদ্যুমান, আরে প্রদ্যুমান, 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 পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ চিত্রলে স্যার, বলুন কেন ফোন করেছেন? তুমি হঠাৎ কোথায় গেলে? হ্যাঁ, এক্ষুনি ফিরে এসো। আমি সরি স্যার, ফিরে আসতে পারছি না, আমার জরুরি একটা কাজ আছে। জরুরি কাজটা এখানে আছে, চলে এসো। এখানে এসে জবাব দাও। আর যদি ঠিকঠাক জবাব না পাই, আই এম গোয়িং টু অ্যারেস্ট ইউ। কি বললেন আপনি? গ্রেপ্তার করবেন আমাকে? ইয়েস, গ্রেপ্তার। তোমার পালানো দেখে বুঝেছি
শস্যের মধ্যে ভূত আছে। আরে সর্ষের ভূত আপনি খুঁজুন, চিত্রলে স্যার। আরে যতক্ষণ না আমি দয়ার মুখ থেকে শুনছি যে ও এটা কেন বললো, ততক্ষণ আমি ফিরবো না। আপনার যা খুশি হয় করুন। গুড বাই চিত্রলে স্যার, গুড বাই। এসবি অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে প্রদ্যুমান। একে দাঁড়িয়ে দিয়ে টাইম ম্যাচ করো না। এই নিখিল, এদিকে এসো। ইয়েস স্যার। একটু তাড়াতাড়ি যাও, মোবাইল কোম্পানিতে ফোন করো, দেখো দয়া কোথা থেকে ফোন করেছিল। ইয়েস স্যার। দয়া নিশ্চয় কারো ঘাড় মোটকে তার মোবাইলটা ছিনিয়ে রেখেছে। ইয়েস স্যার। ইয়েস স্যার ইয়েস স্যারই বলতে থাকবে, কোনো কমেন্ট নয়। যাও। ইয়েস স্যার। ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার। অভিজিৎ, তুমি একটা দাঁত পেয়েছো, যেটা সোনা দিয়ে বাঁধানো। কোথায় সেটা? ওই দাঁতটা মনে পড়ছে না? হ্যাঁ, মনে আছে স্যার। কোথায় আছে? ওটা সারিকা নিয়ে গেছে। সারিকা? সারিকা কেন? সোনা প্রেজেন্ট করে দিয়েছো? স্যার, দাঁতে রক্ত লেগেছিল, রক্ত। যদি আমরা জানতে পারি যে রক্তটা কার, তাহলে বুঝতে পারবো যে দয়া কার দাঁত ভেঙে দিয়েছিল, আর তারা কারা যারা দয়াকে আটকে রেখেছে। এই তো দেখেছো, শেখো শেখো ডিটেকশন কাকে বলে। অভিজিতের মতন ডিটেকটিভ আর হয় না। অভিজিৎ, সেই রাতে তুমি যখন এসিপির গলার আওয়াজ পাচ্ছিলে, শুট অভিজিৎ শুট, তখন তুমি এসিপিকে সশরীরে দেখতে পেয়েছিলে? না স্যার, আসলে গলা শুনতে পেয়েছিলাম। তার মানে হচ্ছে এসিপি ওখানে লুকিয়েছিল। হয়তো। না হলে ওখানে কি করছিল বলো? ও, ওখানে শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। বলো। শুট অভিজিৎ, শুট। ভালো করে মনে আসছে না স্যার। মনে আসছে না, মনে আসছে না। মনে আসছে না। হাতে পেয়েও ফসকে গেল। যখনই ডিসিপির কোনো ইনফরমেশন চাই, তখনই ও স্মৃতিশক্তি বাগড়া দিতে শুরু করে। একে কোনো হসপিটালে নিয়ে গিয়ে পাছার ভিতর 2-3টে বড় বড় ইঞ্জেকশন দিলে তবেই ও ঠিক হবে। আপনি কি সিআইডি অফিসারদের গাজর মূল্য মনে করেন নাকি? কোন কোন বিপদের মধ্যে আমরা কাজ করি কিছু জানেন আপনি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফোর্সড অ্যাক্সিডেন্ট ট্রমা? প্রত্যেক দিন গুলি খাও, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো, কখনো বাইকে চেস করো, কখনো বাস থেকে লাফ দাও। ইয়ার কি হচ্ছে স্যার? মাথার মধ্যে কতটা চাপ পড়ে আপনার কোনো আইডিয়া আছে? আপনি কি করে জানবেন? আপনি তো ঠান্ডায় থাকেন, এসির মধ্যে বসে থাকেন। বাইরের গরম সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? মিস্টার অভিজিৎ, 2টো আন্ডার কভার অফিসার লাশ হয়ে গেছে। 3য় জন এসিপি চোখের সামনে মারা গেছে। দয়ার গুলি লেগেছে আর এসিপি লুকিয়ে আছে। 3টে আন্ডার কভার অফিসার বেঁচে আছে। ব্যাস, ওদের বাঁচাতে হবে। দ্যাটস অল। কিন্তু স্যার, আপনার এভাবে সিআইডি অফিসারদের ইনসাল্ট করা উচিত নয় স্যার। সুশান্ত হেমরাজ। সুশান্ত হেমরাজ? কান্নাকাটি করতে গেলে বুড়োর বাইরে গিয়ে করো। এখানে কান্নাকাটি একদমই অ্যালাউড না, বুঝলে? ইয়েস স্যার। আর একটা কথা, সাপে কাটলে বেঁচে যেতে পারো, কিন্তু চিত্রলে কাটলে নো চান্স। স্যার, স্যার, দয়া স্যার যেখান থেকে ফোন করেছিলেন সেই জায়গাটা জানতে পেরে গেছি স্যার। হ্যাঁ, সেটা কোথায়? স্যার, গোড়ারেনগর থেকে, রুট নম্বর 5 থেকে। স্যার, আমি যাই স্যার। ঠিক আছে, যাও, হাত খুলে দাও। তুমি ওর সাথে যাও। ইয়েস স্যার।
পাগলু করলে তো রাসা রোমান্স পাগলু কি আবার স্যার গাড়ি কোন চৌরাস্তায় পাংচার হয়েছে? স্যার এই তিনটেই ছিল। হ্যাঁ, তিনটে একসঙ্গে। স্যার দাঁতের ওপর কার রক্ত সেটা জানা গেছে, এটাতে লেখা আছে। মন্নু ভাই? মন্নু ভাই? এই মন্নু ভাই তো কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। এখানে খোঁজ নেওয়া যাক। এই যে ভাই, 17 নম্বর ঘরটা কোন দিকে? ওইদিকে। কিন্তু আপনারা কাকে খুঁজছেন বলুন তো? মন্নুর বাড়ি তো ওটা। হ্যাঁ, আপনারা ওর বন্ধু নাকি? বন্ধু না, আমরা ওর শ্বশুর বাড়ির লোক। শ্বশুর বাড়ির। ও কোথায় আছে? হ্যাঁ, ওদিকে যান, ওদিকে। আরে কে রে? সাহেব, মাছওয়ালি সাহেব। আরে আজকে মঙ্গলবার, আজ তো মাছ খাই না রে আমি। সাহেব দরজাটা তো খুলুন সাহেব, হতে পারে দেখে আপনার মন বদলে যাবে। সিআইডি লোকজন কি কি হয়েছে স্যার? কিছু ঝামেলা হয়েছে নাকি? সারাদিনে কতবার ব্রাশ করিস? আগে জিজ্ঞেস করা হয়েছে কতবার ব্রাশ করিস। আগে দুবার। কিন্তু আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন স্যার? একবার তোর দাঁতটা দেখা আমাদের। মানে স্যার আপনারা সিআইডি, আপনারা মাছ বেচছেন না, আপনারা ডেন্টিস্ট। তোমার শ্বশুর বাড়ি থেকে এসেছে, আর একটাও কথা না। চুপ, খোল খোল। এর তো সব দাঁতই আসল। সব কটা দাঁতই আসল? আগে হ্যাঁ, ভগবানের জন্য। কিন্তু আপনারা এইসব কেন জিজ্ঞেস করছেন স্যার? এই সোনার দাঁতটাকে চেনো? আগে না। কার এটা? মন্নুর। তুমি মন্নু নও? না, আমি তো মন্নুর ভাড়াটে, রবি। তাহলে মন্নু এখন কোথায়? সেটা আমি বলতে পারবো না, আমি জানি না। এখানে এমন কেউ তো আছে যে বলতে পারবে মন্নুকে এখন কোথায় পাওয়া যাবে? স্যার, স্যার মন্নুর বাড়ি তো চিনি না, কিন্তু ও রোজ মদ খেতে যায়। এই পাশেই একটা মদের ঠেক আছে। আচ্ছা, এই মন্নুর মদের নেশা তো আজ সিআইডি ছাড়। মুকেশ,
মুকেশ, কে ওখানে? আমি এসিবি প্রদ্যুমান। দরজা খোলো মুকেশ, তাড়াতাড়ি। আমি কোনো এসিপি প্রদ্যুমনকে চিনি না। মুকেশ, আমার কথাটা শোনো, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার সঙ্গে দরকারি কথা আছে। খোলো। দ্যাটস অ্যান অর্ডার মুকেশ। ব্যাস স্যার, আর অর্ডার দেবেন না। একই আপনার অর্ডারের জন্য আজকে আমার এই অবস্থা, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে সুতোর জোরে ঝুলছি। দেখো মুকেশ, আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়ার কারণ। আমি জানি আমাদের অফিসারদের মধ্যে অনেকে প্রাণ হারিয়েছে এই মিশনে। এই কারণে আমি তোমাদেরকে এখানে ডেকেছি। আমি চাই তুমি এবং বাকি অফিসারদের যেন বাঁচাতে পারি। দরজা খোলো মুকেশ। এসিপি স্যার, আপনি আমাদের ফাঁসিয়ে দিলেন। না আমরা এদিককার না ওদিককার। এখন আন্ডারওয়ার্ল্ডের সব লোক আমাদের মারতে চাইছে, কেউ আমাদের বাঁচাতে পারবে না, আপনিও নন। এটা ভুল ধারণা, এটা পুরোপুরি ভুল। তুমি এটা ভাবতে পারলে কি করে? দেখো, আমার কথা শোনো আর দরজাটা খোলো প্লিজ। বিশ্বাস করো আমাকে। মুকেশ, কি হয়েছে মুকেশ? কেন স্যার, চিনতে পারলেন না? আমি আপনার ব্রাইট অফিসার মুকেশ, যার ওপর আপনার অনেক বিশ্বাস ছিল। বিশ্বাস আমি আজও করি তোমাদের, আজও সেই একই ভরসা আছে। আর এই জন্যই তোমাদের ওই বিপজ্জনক মিশনে পাঠিয়েছিলাম। ব্যাস, মনে হচ্ছে তোমাদের ধৈর্য কিছুটা কমজোরি হয়ে গেছে। দেশের জন্য প্রাণ দেবে বলে শপথ নিয়েছিলে, আর সেই শপথ তোমাদের মন থেকে উবে গেছে। কোনো ব্যাপার না, আবার তোমরা আমার ভরসা। আবার আমি তোমাদের সেই সাহস দেখতে চাই। আবার। বুঝেছো মুকেশ? যখন আমাদের নিজেদের লোকই সেই ভরসাকে ঘোল করতে চায়, তখন কেউ কি করতে পারে স্যার? কি বলতে চাইছো তুমি? আপনি সব জানেন এসিপি স্যার, আমাদের মৃত্যুর জন্য দায়ী নিজেদেরই কেউ, কোনো ভিতরের লোক। কি বললে তুমি? কোনো ভেতরের লোক? নিজের কেউ? কে সেই লোক? আমি জানতে চাই কে সেই বেঈমান। আপনি কি সত্যিই জানেন না? না, আমি সত্যিই জানি না সে কে, কিন্তু আমি জানতে চাই সেই বেঈমানটার নাম, যে আমাদের দেশটাকে বিক্রি করতে চেয়েছে। কে সেই লোক? যেই লোকটা আমাদের নামের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে, সে আর কেউ নয়, ডিসিপি চিত্রলে। বর্দিস তো বসকে, এই হলো সেই লিস্ট এসিপি প্রদ্যুমনের আন্ডার কভার 6 জন এজেন্টের। ডিসিপি চিত্রলে? হ্যাঁ স্যার, ডিসিপি চিত্রলেই আন্ডার কভার কপসের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে। ডিসিপি চিত্রলে? চলো, তাড়াতাড়ি চলো। স্যার,
আমার যদি কিছু হয়ে যায় তাহলে? কিচ্ছু হবে না তোমার, আমি আছি না। চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। নাও তাড়াতাড়ি। চিত্রলেখা স্যারের বাড়িতে ঢোকা মানে মৃত্যুকে ডেকে আনা। আর যদি উনি জানতে পেরে যান না? কিচ্ছু হবে না, বুঝলে? তাড়াতাড়ি তালা খোলো। এই লোকজনের চক্করে পড়ে আমি আর আমার বউ ফেসে গেলাম। কে জানে কোন অপয়া মুহূর্তে আমি এই ব্যবসায় ঢুকেছিলাম। আজ তো নিঘাত মরবো ভাই। হয়ে গেছে কি? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আপনার দেখছি। তাড়াতাড়ি। খুলে গেছে স্যার, আমি যাই। পালাও এবার, এই পালাও। নিন স্যার। চিত্রলে, চিত্রলে, এবার পৃথিবী চিনতে পারবে যে আসল চিত্রলেখ কেমন। সব জায়গায় ঘুরে ঘুরে খালি লেকচার দেবে। আরে তুমি কেমন সবাই এবার জানতে পারবে, বুঝেছো? ব্যাগটা রেখেছি কোথায়? মাই গড, চিত্রলে স্যার, চিত্রলে স্যার, এটা আমি কি দেখছি? নিজেদের অফিসারদের মারার জন্য টাকা নিয়েছেন তোমরা? ঘরের মধ্যে ছিল তোমরা? হ্যাঁ হ্যাঁ, ঘরেই ছিল। এরা সবাই আমার সাথেই থাকে। অনেকেই আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তাহলে এটা কি? এই, এটা কোথা থেকে এই আমাকে ফাঁসাবার জন্য টাকা দিচ্ছ? এই ধরো ওকে। এই, পেছনে যাও, জানো আমি কে? আরে, উনি এসিপি প্রদ্যুমান, খুব নামি লোক উনি। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমি কিছু করিনি, আমি নির্দোষ। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি স্যারকে মানা করেছিলাম কি আমি তালা খুলবো না। কি? কিন্তু স্যার শুনলেনই না। হ্যাঁ, শুনবেন কি করে? ও তো একই ধান্দা। কি করে আমার 12টা বাজানো যায়। প্রদ্যুমান, একটা কথা মনে রাখবে, আমার মতন অনেস্ট অফিসার, অনেস্ট অফিসার ডিসিপি চিত্রলে,
অনেস্ট অফিসার। এই এই ব্যাগটাকে এনেছে? ব্যাগ তো স্যারই এনেছিলেন স্যার। কি? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু করিনি। এই ব্যাগ উনি এনেছেন স্যার। মিথ্যে! স্যার আপনি এনেছেন স্যার। স্যার মিথ্যে কথা বলছে। তুমি কি করো বুদ্ধিমান? হ্যাঁ, কি করো তুমি? না স্যার, তুই যা তুই যা স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। হ্যান্ডকাফ স্যার, পরাও স্যার, ওকে। ক্ষমা করে দিন স্যার। স্যার 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 হ্যান্ডকাফ আরে, পরাও। স্যার তুমি এর থেকে নিচে নামতে পারোনি চিত্রলে স্যার। বাই। এসিপির তো টিকিট কাটা হয়ে গেছে, এখন বাকি রইল দয়া আর অভিজিৎ। বন্ধু ভাই, যবে থেকে আমরা এই দয়াকে ধরেছি না, শান্তি মতো আমরা নিঃশ্বাসই নিতে পারছি না। হ্যাঁ ভাই, সবসময় টেনশন মাথার উপর থাকে, কখন জেলে যাব। ভাই তুমি এটাকে টপকে দিচ্ছ না কেন? জ্যান্ত রাখতে হবে একে, জ্যান্ত। কিন্তু ভাই কেন? আরে তোদের মাথায় বুদ্ধি খুব কম, তোদের মাথায় ঢুকবে না এসব কথা। ভাই তোমার ওই সোনার দাঁতটার থেকেও কি ছোট যেটা দয়া ভেঙে দিয়েছিল? এখানে চলবে না,
সোজাসুজি টাকা পয়সা ফেরত দাও, না হলে কিন্তু আমি টাকা আদায় করতে হয় কিভাবে জানি। দেবো না আমি টাকা, কেন দেবো টাকা? আমার কাছে টাকা নেই। আর যদি তুমি আর একটা টাকাও আমার কাছ থেকে চাও না, আর একটা টাকাও, ভাই সরো, আমি এই টেবিলের উপর দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ দিয়ে দেবো, সুইসাইড করবো আমি। টেবিল থেকে পড়লে যেন কত মরে যাবে। পকেটে যখন টাকা নেই তখন তো মদ গেলে আর কি ছিল। চল দে। আরে কারণ আমার মনে আঘাত দিয়েছে বিজলি। আমাকে বললো যে আমাকে বিয়ে করবে, আমি সাজুগুজু করে বাড়িতে গেলাম, কিন্তু আমাকে ভাগিয়ে দিল ভাই। মনে হচ্ছে বিরোহী দেবদাস হয়ে গেছে। ঠিক বলেছিস ভাই তুই। কি বিরোহী দেবদাসের কথা বলছো? এরকম 50 জন দেবদাস বাড়ে আসে রোজ, হ্যাঁ? তাহলে আমি সবাইকে কি বিনা পয়সায় খাবো? যা এখান থেকে যা। আমি কে দেবো? এই পৃথিবীতে আমাকে কারো দরকারই নেই। তোকে বলেছি না এখান থেকে বাইরে যেতে? পয়সা নেই যখন তোর কাছে, হ্যাঁ? এই ডমরু, এই এত চেঁচামেচি হচ্ছে কেন রে? আরে ভাই, এই পাগলটা 3 বোতল বিয়ার খেয়ে নিয়েছে আর এখন টাকা দিতে চাইছে না। কি করব? কোনো ব্যাপার না, ওর টাকা আমি মিটিয়ে দেবো। ওকে আমার টেবিলে পাঠাতো। আরে দাদা, কি হয়েছে? এই পাগলটার বিল ওই মন্নু ভাই দেবে বললো। মন্নু ভাই? মান্নু ভাই দেবে আমার বিল? এই তো হয়ে গেছে। মান্নু ভাই কে বাবা, যা আমার জন্য এত চিন্তা? আমি ওই মান্নু ভাইয়ের মুখটা একটু দেখতে চাই। কোথায় বসেছে সেই মান্নু ভাই? ওই হিরো, এদিকে 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 আয়। আমি মন্নু ভাই, এদিকে আয়, এদিকে আয়। এই তো মান্নু ভাই। এদিকে 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 আয়, বস। মান্নু ভাই নমস্কার। মান্নু ভাই টেনশন নিবি না, তোর বিল আমি দেবো, ঠিক আছে? এবার দুটো করে পেগ নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, কেন না, কিন্তু এই মনে ভাই এই এই আপনার মুখটার এই চেহারাটা যেন একটু বদলে গেছে। কে করলো? আরে জিজ্ঞেস করিস না ভাই, কি আর বলবো রে। ব্যাস, এটা ভেবে নে যে তুই নিজে প্রেমের দুঃখে মদ খাচ্ছিস, বিজলি, আর আমি আমার ধুলাইয়ের। কিন্তু মনে হয় এই যন্ত্রণাদায়ক ধোলাই তো শুধু সিআইডির লোকই করতে পারে। ভালোই হয়েছে, মনে হচ্ছে মনু ভাই সিআইডি লোকেদের সঙ্গে ঝামেলা করেছে, তাই না? তুই তুই কি করে জানলি? এই তুই সিআইডির কোনো খোঁচর টোচর নোস তো? কি বলছো যে ভাই? খোঁচর নয়, নিজেই সিআইডি অফিসারও। সিআইডি অফিসার কেবিন। সিআইডি ইন্সপেক্টর কেবিন? ও, তোমার জন্য একটা উপহার আছে আমাদের কাছে। এটাকে চেনো? এটাকে কি করে ভুলতে পারি আমি? এটাকে ভেঙে দয়া আমাকে খুব যন্ত্রণা দিয়েছে। আচ্ছা, তাহলে এটাই তোমাদের প্ল্যান ছিল, হ্যাঁ? সিআইডির হাত থেকে বাঁচার জন্য আমি এখানে পালিয়ে এলাম, আর তোমরা এখানে আগে থেকেই ঘাঁটি ঘেরে বসে আছো। কোথায় পালাচ্ছিস বন্নু? ওই দাঁতের ওপর মেরেছে। ব্যাস ব্যাস ব্যাস, আর পারো না। আমার সোনার দাঁত এমনিতেই দয়া ভেঙে দিয়েছে, এবার কি বাকি দাঁতগুলো তোমরা ভেঙে দেবে নাকি? না। দেখ মুন্নু ভাই, সব সত্যি করে বলে দে, তুই দয়া স্যারকে কোথায় লুকিয়ে রেখেছিলিস? না হলে তোর বাকি দাঁতগুলো ভেঙে ফেলবো আমি, বুঝেছিস? সত্যি বলছি, আমি আমি জানি না, জানি না। কিছু জানিস না মানে? দেখো, আমরা দয়াকে চিকু বাড়ির থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও কোথায় গেছে আমি সত্যি জানি না। আর এমনি তো দয়া আমাদেরকে প্রচন্ড মেরেছে। চিকু বাড়িতে আটকে রেখেছিলি? কার কথায় করেছিলি এসব? আমি জানি না। দেখুন, আমাকে একজন
ফোন করতো প্রাইভেট নাম্বার থেকে, আর ও শুধু এইটুকুই বলতো যে ওর যে কোনো মূল্যে দয়াকে চায়, আর তাও জীবিত। ঠিক, তার মানে এমন কোন শত্রু আছে যার দয়া স্যারকে জীবিত চাই। গল্প তো দেখছি আরো রোমাঞ্চকর হয়ে উঠছে। নে বল, কোথায় সেই চিকু বাড়ির ঠেক, বল। দয়া, দয়া, এদের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে দয়া স্যার এদের চাটনি বানিয়ে ছেড়েছে। এর জন্যই আমি বলি, বুঝেছিস, খারাপ কাজ করিস না, তা না হলে পরিণাম এটাই হবে। দয়া, তোরা ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছিলি। দয়া কোথায়? ফ্রেডি, অ্যাম্বুলেন্স ডাকো, সব কটাকে হসপিটালে নিয়ে যাও। এরা আহত মানে দয়া আশেপাশেই কোথাও আছে। হ্যালো, থ্যাংক ইউ। এখান থেকে কাউকে দৌড়তে দেখলি? দয়া, কোথায় নিয়ে এসেছো আমাকে? কোথায় নিয়ে এসেছো? চোখের পট্টি খোলো। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? খোলো চোখের পট্টি। ছেড়ে দাও আমাকে। খোলো এই পট্টি, খোলো। কোথায় নিয়ে এসেছো আমাকে? কোথায় নিয়ে এসেছো আমাকে? হ্যাঁ, দাঁড়াও, তোমরা দাঁড়াও। কোথায় নিয়ে এসেছো আমাকে? এসপি স্যার, স্যার। দয়া, দয়া, দয়া। স্যার, দয়া, তুমি ঠিক আছো তো? ঠিক আছো? কে করেছে এগুলো? কে করেছে তোমার এই অবস্থা? কে করেছে? আমি ঠিক আছি স্যার। দয়া, দয়া, দয়া,
তো দয়াকে ওরা এখানে রেখেছে আমার বন্ধুর শরীর থেকে বেরোনো এক এক ফোঁটা রক্তের হিসেব বুঝে নেব ওদের কাছ থেকে। গুলি নেই, তাহলেও আমাকে যেতেই হবে। দয়া, দয়া, এসব দাদা তুমি ঠিক আছো? হ্যাঁ, এসবের পেছনে কারা আছে? অভিজিৎ, স্যার, স্যার আপনি এখানে? এই, এই, খোল, খোল দরজা, খোল! এই, এই, কি দেখছিস? দরজা খোল, খোল! স্যার, এসব কি হচ্ছে স্যার? মনে পড়েছে অভিজিৎ, আমি বলেছিলাম না আমি ছাড়া আন্ডার কভার অফিসারদের ব্যাপারে আরো একজন জানে। অভিজিৎ, আরো একজন আছে, আরো একজন আছে যে ব্যাপারটা জানে আমি ছাড়া। কে? কে সে? সে হলো ডিসিপি চিত্রলে। অভিজিৎ, ও এই সমস্ত করাচ্ছে। ডিসিপি চিত্রলে? ও না জানি কতগুলো অফিসারকে শেষ করে দিল। একে একে প্রতিশোধ নিতে হবে অভিজিৎ। চিত্রলে। কিছু ভাববেন না স্যার, আমরা সবাই একসাথেই আছি। ওর সমস্ত বকেয়া হিসেব চুকিয়ে দেব স্যার। হ্যাঁ দয়া, আরে তুমি এসে গেছো? স্যার আপনি এইভাবে লুকিয়ে লুকিয়ে আসছেন? আরে লুকিয়ে লুকিয়ে আসবে কারা? আমরা। পুরো আন্ডারওয়ার্ল্ড জানতে পেরে গেছে যে আমরা কে। স্যার আমি 7 বছর ধরে বাড়ি যাইনি। আমার স্ত্রী আমার মুখ দেখলে চিনতেও পারবে না। আমি আমার নাম পাল্টে দিয়েছি, একটা সিআইডি অফিসার থেকে গুন্ডা হয়ে গেছি। আর 7 বছর ধরে এই গুন্ডা হয়েই রয়েছি। আর এই গুন্ডা বনবাসের খবর এসিপি সাহেবকে দিয়ে এসেছি স্যার। সেটা তো ভালো খবর, তা কাঁদছো কেন তুমি? তাহলে কি করব? আপনি একবারও এটা ভাবলেন না যে আমাদের কি হবে? আরে আমি তো দিনরাত তোমাদের কথাই ভাবি, দিনরাত। স্যার আপনি আমাদের নাম পয়সার জন্য আন্ডারওয়ার্ল্ডে দিয়ে দিয়েছেন। সবাই জানতে পেরে গেছে যে আমরা গুন্ডা নই, আমরা সিআইডি অফিসার্স। সিআইডি অফিসার্স। স্যার লোকে আমাদের মারার জন্য সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। এই দেখুন স্যার, এই দেখুন, আমার ওপর গুলিও চলেছে স্যার, এই দেখুন। স্যার আমি যদি মরে যাই না, তার জন্য দায়ী থাকবেন শুধু আপনি, শুধু আপনি। আরে কি বলছো? আচ্ছা একটা কথা বলো তো আমাকে, তোমাদের নামগুলো শুধু প্রদ্যুমানই জানতো, শুধু প্রদ্যুমান। ও অভিজিৎ আর দয়াকেও বলেনি সেটা। তাহলে আমি কি করে জানবো যে তোমরা কারা? হ্যাঁ, আমার কাছে তোমাদের নাম কি করে আসবে? স্যার আপনি কি সত্যি কথা বলছেন? অফকোর্স,
প্রদ্যুমান তোমাদের ভাসিয়েছে। প্রদ্যুমান, আমি তো তোমাদের বাঁচাতে এসেছি। আমি তোমাদের রক্ষা করব, ঘাবড়িও না। আমি তোমাদের এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ তোমাদের খুঁজে পাবে না। প্রদ্যুমান তোমাদের ঠকিয়েছে, আমি প্রদ্যুমানকে সোজা করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে, সব। এসিপি প্রদ্যুমান, দয়া, অভিজিৎ সবাইকে বন্ধ করে রেখেছি, সবাইকে। হ্যাঁ হ্যাঁ, জেলে, ইয়েস, জেলে সবাই বন্দি। তিনজনই গ্রেপ্তার। এসিপি প্রদ্যুমন, যার নাম শুনতেই তোর মতো মশারা ওরা ছাইয়ের মতো হাওয়ায় মিলিয়ে যায়। এবার বল, এত ড্রাগস আমাদের দেশে কোথা থেকে আনছিস? ড্রাগস? তোমাদের মনে হয় যে এই বক্সগুলোতে ড্রাগস আছে? তোমরা সিআইডির লোকেরা না যা খুশি ভেবে নাও। দেখো, গিফট আছে, গিফট আছে তোমাদের জন্য, যাও দেখো। স্যার, পেটিগুলোতে ড্রাগস নেই, সবকটা পেটিতে এই অস্ত্রগুলো ছিল। আরে এটা তো কিছুই না, এই দেশে আরো কিছু অস্ত্র আসতে চলেছে। প্রতিটা রাত দীপাবলি হবে, আর প্রত্যেকটা দিন রক্তের হোলি খেলা। কি বললি তুই? কি বললি তুই? যতবার তোদের মতন হনুমান এদেশে লাফালাফি করবে না, ততবার সিআইডি তোদের বাঁদর নাচাবে, বুঝতে পারলি? এখন জেলে চল আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাক, চল। মৃত্যু তো দয়ার জন্য অপেক্ষা করছে, আর কিছুক্ষণের অতিথি মাত্র, মরে যাবে ও। কি বললি তুই? কি? কোথায় দয়া স্যার? বল কোথায় দয়া স্যার? দয়া কোথায় আছে তার উত্তর তো আমার সঙ্গেই শেষ হয়ে যাবে। ও তো বিষের ক্যাপসুল খেয়ে ফেলেছে। দয়া স্যারের কাছে পৌঁছানোর শেষ রাস্তাটাও শেষ হয়ে গেল। আমি আপনাদের একটা কথা আরো বলতে চাই, আমাদের কোম্পানির শেয়ারে পুরো 40% লাভ করেছে। ওয়ান মোর থিং মাই ফ্রেন্ড, এর মানে এই নয় যে আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাব। এর মানে হলো এই যে সাধারণ মানুষ আমাদের শেয়ারে ইনভেস্ট করে আমাদের প্রতি যে ভরসা দেখিয়েছেন সেটাকে আমাদের বজায় রাখতে হবে। এই বিশ্বাসটা বজায় রাখতে হবে। তোর বিশ্বাসের মর্যাদা তো আমি দেবো যখন রাত্রিবেলা ভয়ানক স্বপ্নে তুই আমাকে দেখবি। কে আপনি? ভেতরে কি করে এলেন? সিকিউরিটি? সিকিউরিটি? তো সিকিউরিটি লোকেদের শুইয়ে আমি এখানে এসেছি। যদি আপনাদেরও শুতে হয় তাহলে এখানে বসে থাকুন, আর যদি বাঁচতে হয় তাহলে বাইরে বেরিয়ে যাও। আমার শোনো, কি হলো বস? আপনি কি আমার অ্যাক্টিং পছন্দ করলেন না? তোকে বলেছিলাম না অফিসে কোনোদিন আসবি না? এই অফিসটা হলো আমার মুখোশ। আমি চাই না তোদের জন্য আমার সেই মুখোশটা সবার সামনে খুলে যাক। কি বুঝলি? যে আপনি মুখোশ পরে আছেন। সরি বস, সরি। কি এমন জরুরি কথা যার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারলি না? বস, সিআইডি লোকেরা সমস্ত হাতিয়ার বাজেয়াপ্ত করে নিয়েছে, একটা সিঙ্গেল গানও রাখিনি ওরা।
বস হাসছে কেন? নিভে যাবার আগে প্রদীপটা দপ করে একবার জ্বলে ওঠে। ওই সিআইডিরও এবার নিভে যাবার সময় এসে গেছে রে। লাফাতে দে, যত প্রাণ চায় ওরা লাফাক এখন। এদের শেষটা তো আমিই করে ছাড়বো। সিআইডি